বলা হচ্ছে গাজা নিয়ে ট্রাম্পের ভূমিকায় নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে। সামনের বছর নির্বাচন, সেই নির্বাচনে নেতানিয়াহু একেবারে কোণঠাসা অবস্থায়। কারণ যতক্ষণ পর্যন্ত যুদ্ধের উন্মাদনা এবং ফিলিস্তিন বিরোধী তার ভূমিকা থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু উগ্রপন্থীদের কাছে বা বৃহত্তর ইসরায়েলিদের কাছে তিনি জনপ্রিয় থাকবেন এবং তিনি টিকে থাকবেন, তার রাজনৈতিক জীবন শেষ হবে না। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে, কাতারে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে গেছে এবং তারপর ডোনাল্ড ট্রাম্প নিজে খুবই সোচ্চার হয়েছেন, সক্রিয় হয়েছেন এবং ওই শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছেন। এমনকি কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চাইতেও পর্যন্ত বাধ্য করেছেন নেতানিয়াহুকে। ডোনাল্ড ট্রাম্প নিজের ফোন লাগিয়ে দিয়ে নেতানিয়াহুকে দিয়েছেন এবং নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন। এই ঘটনাতেও নেতানিয়াহু যথেষ্ট চাপের মধ্যে পড়েছেন। দেশে ফিরে এসে তিনি আবারও সেই যুদ্ধের উন্মাদনা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা করার একটাই উদ্দেশ্য, যে নেতানিয়াহু যে চাপে পড়েছেন, রাজনৈতিক চাপে, সেখান থেকে বের হয়ে আসা। এর মধ্যে পশ্চিম তীর বিলটি পাশের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হয়েছে ট্রাম্পের কারণে। কারণ ওই বিল পাশ করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, প্রচন্ডভাবে খেপেছেন এবং বলেছেন যে সব ধরনের সহায়তা বন্ধ করা হবে। সেই কারণে নেতানিয়াহু সেই বিলে স্বাক্ষর করেনি। বিলে স্বাক্ষর না করার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে আবার উগ্রপন্থীদের হলো সোচ্চার একটা অবস্থান, যেটা নেতানিয়াহুর রাজনৈতিক জীবনকে আবার নড়বড়ে করে দিয়েছে। এখন ওই কারণে এই যে 20 দফা শান্তি চুক্তি বারবার লঙ্ঘন হচ্ছে, এটা মূলত এই কারণে যে নেতানিয়াহু বলতে চাচ্ছেন যে তিনি এগুলি মানেন না। তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন এবং বারবার বলছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, এটা সম্ভব না। এখন যুদ্ধবিরতি চুক্তি যে নড়বড়ে হয়ে গেছে, এই কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, তারা দফায় দফায় ইসরায়েল সফর করেছেন। তার একটাই লক্ষ্য নেতানিয়াহুকে এবং ইসরায়েল সরকারকে চাপে রাখা, যাতে তারা যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত রাখে। এখন এই অবস্থায় যেটা সামনে দাঁড়াচ্ছে, যে সব মিলায়ে এখন নেতানিয়াহু যদি ইসরায়েলের হয় তার রাজনৈতিক জীবন এবং আগামী বছর নির্বাচনে জিততে হয়, তাহলে তাকে তার যে আগের যুদ্ধাঙ্গদেহী মনোভাব, সেই মনোভাবটা বজায় রাখতে হবে। সেইটা বজায় রাখতে গেলে আবার ট্রাম্পের সঙ্গে ধাক্কা খাচ্ছে। ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ একটা দূরত্ব তৈরি হয়েছে এবং বিরক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রশাসন, যে যুদ্ধবিরতি চুক্তি বারবার যে লঙ্ঘনের বিষয়টা আসছে, সেটা হচ্ছে ইসরায়েলের দিকে সবারই তীর। এবং তুরস্কের এরদোয়ানও বলছেন যে এটা ট্রাম্পকে থামাইতে হবে নেতানিয়াহুকে, যে তারা বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্বের সবাই একদম প্রকাশ্যে দেখছে যে কি পরিমাণ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালাচ্ছে এবং হতাহত হচ্ছে। মোটামুটি কার্যকরী হতে পারছে না যুদ্ধবিরতি চুক্তি, প্রাথমিক যে চুক্তি। এর পরবর্তী ধাপে যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হবে, হামাস অস্ত্র সমর্পণ করবে, সেই পরিবেশটাই গড়ে উঠছে না। এর মধ্যে আবার ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। সব মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি করছে। উদ্দেশ্য একটাই, যে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনটা রক্ষা করতে চান, কিন্তু বাস্তবতা হলো ট্রাম্প আরব বিশ্বের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা টিকে রাখতে গেলে তিনি শান্তি চুক্তিটা বলবৎ রাখতে চান। ফলে এই অবস্থার মধ্যে কেউ না হোক, অন্তত নেতানিয়াহু সাংঘাতিক রকম বিপদে পড়েছে এবং ধরা হচ্ছে যে আগামী নির্বাচনে একেবারেই নেতানিয়াহুর আবার ফিরে আসা অসম্ভব বিষয়। দর্শক।